বলিউডে তারকারা বিয়ে করলে শুরু হয় আরেক দফা কৌতূহল, এবার মা হচ্ছেন কবে। যেন বিয়ের ঠিক পর থেকে মিডিয়ার লেন্স শুধু পেটের দিকেই তাকিয়ে থাকে। আর এবার সে আলোচনার কেন্দ্রবিন্দুতে সোনাক্ষী সিনহা। সালমান খানের হাত ধরে বড় পর্দায় আসা এই অভিনেত্রী বিয়ের পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি এক পার্টিতে আগুনে ঘি পড়েছে। রমেশ তোরানির দেওয়ালি পার্টিতে লাল আনারকলি পরে হাজির সোনাক্ষীকে কিছু ছবিতে দেখা গেল নিজের পেটের উপর হাত রেখে দাঁড়িয়ে, আর তাতেই শুরু গুঞ্জন, বেবি বাম্প নাকি। গসিপ এমন ভাবে ছড়িয়ে পড়লো যে অভিনেত্রী শেষমেশ নিজেই মুখ খুললেন। তবে তা কোনো রাগ নয়, বরং নিখাত রসবোধে ভরা এক জবাব। ইনস্টাগ্রামে স্বামী জহির ইকবালের সঙ্গে পার্টির ছবি পোস্ট করে লিখলেন, মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ গর্ভাবস্থা আমার, 16 মাস চলছে। আরো মজার ব্যাপার, সেই পার্টিতেই সাংবাদিকদের সঙ্গে হেসে খুন সোনাক্ষীর স্বামী জহির ইকবাল। ছবি তুলতে গিয়ে হঠাৎ তিনি মজার ছলে স্ত্রীর পেটে হাত রাখেন, যেন গুজবকে আরো উস্কে দেন। সোনাক্ষী জহিরের প্রেমের গল্পও যেন সিনেমার মতো। সালমান খানের এক পার্টিতেই প্রথম দেখা, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম। দীর্ঘ 7 বছরের সম্পর্ক শেষে 2024 সালে বিশেষ বিবাহ আইন অনুসারে মুম্বাইয়ের ফ্ল্যাটে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে। আর যখন বলিউডে দীপাবলির আলোয় ভরে গেছে মায়ানগরী, তখন সবার নজর চলে গেল একদম অন্যদিকে, একেবারে দক্ষিণ ভারতের দিকে, যেখানে ঋষভ শেঠির কান্তারা চ্যাপ্টার 1 বক্স অফিসে যেন তাণ্ডব চালাচ্ছে। মুক্তির 2 সপ্তাহ পরও সিনেমাটি থামার নাম নিচ্ছে না। 15তম দিন শেষে ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে 485 কোটিরও বেশি, অর্থাৎ 500 কোটির মাইলফলক এখন সময়ের অপেক্ষা। প্রথম সপ্তাহে আয় ছিল চোখ ধাঁধানো 337 কোটি। দ্বিতীয় সপ্তাহে খানিকটা পতন হলেও সাফল্যের জোয়ার অব্যাহত। দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম, ঋষভ শেঠি। সিনেমার পরিচালক ও মুখ্য অভিনেতা, দুই ভূমিকাতে তিনি যেন এক অবিচল শক্তি। কিন্তু বলিউডের গ্ল্যামার মানেই তো আলো, সঙ্গীত আর নাচ। আর আলোচনায় যখন নাচ, সেখানে মালাইকা আরোরার নাম তো থাকবেই। ছাইয়া ছাইয়া থেকে মুন্নি বদনাম, প্রতিটি গানে তার নাচ যেন জাদু। সম্প্রতি তিনি ফিরেছেন পয়জন বেবি গানের নতুন রূপে, সেখানে রাশমিকা মান্দানার সঙ্গে স্ক্রিনে আগুন জ্বালিয়েছেন। কিন্তু সিনেমার প্রচার অনুষ্ঠানে মালাইকা জানালেন এক মজার গোপন তথ্য, তার সবচেয়ে কঠোর সমালোচক নাকি তার নিজ সন্তান আরহান খান। হাসতে হাসতে তিনি বলেন, ও আমার সব নাচের স্টেপ কপি করে বলে, মা এমন ভাবে নাচো না। একদিকে মা বলিউডের ডান্স ডিভা, অন্যদিকে ছেলে তার নাচের ভুল ধরছে। এই মজার দ্বন্দ্বেই যেন আছে এক বাস্তবের মিষ্টি গন্ধ। মালাইকা বলেন, ওর চোখে আমি এখনো শুধু মা, নাচের তারকা নই। এমন আন্তরিকতা আজকে তারকা জীবনে বিরল দৃশ্য। তবে এই আনন্দের ভিড়ে এবার এক অদ্ভুত নীরবতা তৈরি করেছে শাহরুখ খানের বাড়ি মান্নাত। দীপাবলি মানেই ছিল কিং খানের ঝলমলে পার্টি, যেখানে হাজির থাকেন অর্ধেক বলিউড। কিন্তু এবার সব আলো যেন নিভে গেছে। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি নিশ্চিত করেছেন, এবছর কোনো দীপাবলির আয়োজন নেই। একসময় 2018 থেকে 2024 সালের মান্নাতের পার্টি ছিল বলিউডের সবচেয়ে বড় উৎসব। ক্যাটরিনা, রণবীর, শিল্পা, অনন্যা কে ছিলেন না সেখানে। কিন্তু এখন বাদশা ব্যস্ত নতুন ছবির শুটিং এ। পরিচালক সিদ্ধার্থ আনন্দের কিং এ তিনি প্রথমবার অভিনয় করছেন মেয়ে সুহানা খানের সঙ্গে। তাই পারিবারিক দীপাবলি এবার যেন নিভৃতেই কাটবে। বলিউডের গসিপ মানে কেবল রটনা নয়, এ যেন এক অনন্ত নাটক, যেখানে প্রতিটি দৃশ্যের পেছনে লুকিয়ে থাকে মানুষ, আবেগ, হাসি আর অগণিত গোপন গল্প।